10টা নয়, সকাল 9টার মধ্যেই সরকারি হাসপাতালের আউটডোর খুলতে হবে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। কাল থেকে এই নির্দেশ কার্যকর করতে হবে এবং কলকাতার সমস্ত সরকারি হাসপাতালগুলোকে চিঠি স্বাস্থ্য ভবনের। আউটডোরে কোন কোন চিকিৎসক বসছেন সকাল 9:15টার মধ্যে এসএমএস করে জানাতে হবে স্বাস্থ্য ভবনকে। নির্দেশ এমনটাই হাসপাতাল সুপারদের। এগুলো আউটডোর খোলার সময় এবং আউটডোরে কড়া বিধি, সকাল 9টার মধ্যে খুলতে হবে আউটডোর। এবং যেমনটা আমরা দেখছিলাম আগে 10টায় খোলা হতো, এবং তবে এবার সকাল 9টার মধ্যে সরকারি হাসপাতালের আউটডোর খুলতে হবে সকাল 9:15টার মধ্যে। স্বাস্থ্য ভবনকে এসএমএস এ জানাতে হবে আউটডোরে কোন কোন চিকিৎসক রয়েছে। নির্দেশ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, এবং স্বাস্থ্য ভবনকে জানাবে প্রতি হাসপাতালে সুপার, এমনটাই নির্দেশ। পাশাপাশি নজরদারিতে প্রতি হাসপাতালের একজন করে নোডাল অফিসার রাখা হচ্ছে। নজরদারিতে প্রতি হাসপাতালে একজন করে নোডাল অফিসার থাকছে। সকাল 9টার মধ্যে খুলতে হবে আউটডোর, অর্থাৎ আউটডোরে এবার কড়া বিধি বেঁধে দেওয়া হলো। 10টা নয়, সকাল 9টার মধ্যেই সরকারি হাসপাতালের আউটডোর খুলতে হবে, এমনটাই নির্দেশ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। নির্দেশ কার্যকর করতে হবে এবং কলকাতার সমস্ত সরকারি হাসপাতালগুলোকে চিঠি স্বাস্থ্য ভবনের। আউটডোরে কোন কোন চিকিৎসক বসছেন, কখন বসছেন তারা সকাল 9:15টার মধ্যে এসএমএস করে জানাতে হবে সেই বিষয়ে স্বাস্থ্য ভবনকে। এমনটাই নির্দেশ প্রত্যেক হাসপাতালে সুপারদের, পাশাপাশি নোডাল অফিসারও রাখা হচ্ছে এই নির্দেশকে যাতে পালন করা হয় সেই দিকে নজর রাখার জন্য। এগুলো সরকারি হাসপাতালের আউটডোর খোলার সময় এবং 9টার মধ্যেই খুলতে হবে আউটডোর। কোন কোন চিকিৎসক রয়েছেন সেই বিষয়ে এসএমএস করে জানানোর নির্দেশ সকাল 9:15টার মধ্যে। নির্দেশ হাসপাতালে সুপারদের। এগুলো সরকারি হাসপাতালের আউটডোর খোলার সময়। আমাদের সঙ্গে ইতিমধ্যে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, সময় এগোনো হয়েছে সরকারি হাসপাতালের যে আউটডোর, সে আউটডোর খোলার সময় এগোনো হয়েছে এমনটাই জানা যাচ্ছে। একদমই অর্পিতা, তুমি যেমনটা বললে প্রায় 1 ঘন্টা সময় এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 ঘন্টাও না, 1 ঘন্টারও আরো অনেক সময় আমি আমার চিত্র সাংবাদিক সন্দীপনকে দেখাতে বলবো যে আমরা এর আগে দেখেছি সরকারি হাসপাতালগুলোর চিত্র কিন্তু একদম অন্য, অর্থাৎ 10টার সময় আউটডোর খোলার কথা ছিল এবং সেইটা কিন্তু খুলতে অনেকটাই দেরি হতো এবং তার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা জেলা থেকে আসতো এই মেডিকেল কলেজ হাসপাতালগুলো বা সরকারি হাসপাতালগুলো, অত্যাধুনিক হাসপাতাল, মাল্টি স্পেশালিস্ট হসপিটালগুলোতে তাদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হতো এবং সেই কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছেন যে 9টা থেকে খুলে যাবে আউটডোর। 9:15-র মধ্যে যে কোন কোন দপ্তরে কোন কোন ডিপার্টমেন্টে ডক্টর রয়েছেন এবং কোন কোন চিকিৎসকরা রয়েছেন, যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, চক্ষু বিভাগ থাকে, শল্য বিভাগ থাকে, কিডনির বিভাগ থাকে, যেই সমস্ত বিভাগে ডাক্তার আছে বা যেই সমস্ত বিভাগে ডাক্তার নেই তার কিন্তু আপডেট দিয়ে দিতে হবে 9টা থেকে 9:15-র মধ্যে। তারপরে কিন্তু সেই অনুযায়ী টিকিট বন্টন হবে এবং তারপরে যারা আউটডোরে দেখাবেন তারা তাদের নির্দিষ্ট জায়গায় চলে যাবেন এবং সেই মতো কিন্তু আজকেও সেই একই চিত্র আমি দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক সন্দীপন। আর সকাল 9টা বেজে গিয়েছে এবং 9টার মধ্যে কিন্তু ইতিমধ্যে এই আউটডোরের যে প্রসিডিওর, যা সিস্টেম, সেই সিস্টেম কিন্তু চালু হয়ে গিয়েছে। 9:15-র মধ্যে তারা প্রত্যেকেই টিকিট সংগ্রহ করতে পেরেছেন এবং সেই টিকিট নিয়ে তারা চলে যাবেন ভেতরে এবং তারপর সেখান থেকে তাদের নির্দিষ্ট যে রোগ রয়েছে সেই রোগ নির্ণয় যেখান থেকে তাদের হবে, যাদের দপ্তর রয়েছে তাদের সেই সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণে কিন্তু আজকে
যে চিত্র রয়েছে সেই চিত্র, এবং ইতিমধ্যে তুমি জানো যে এই যে টোটাল প্রক্রিয়াটা কিন্তু যাতে তদারকি করার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন করে নোডাল অফিসার রাখা হয়েছে। তারা কিন্তু এই টোটাল প্রক্রিয়াটাকে তারা নজর আন্দাজ করবেন এবং যে সঠিকভাবে এটা হচ্ছে কিনা, যে এই ডিপার্টমেন্টে ডাক্তার রয়েছে, এই ডিপার্টমেন্টে ডাক্তার নেই, সেই জায়গাগুলোতে অন্য কাউকে রাখা যায় বা অন্য কোনোভাবে সেই জায়গাটার সমাধান করা যায় কিনা, আর সেই দিকটাও কিন্তু নজরদারি তারাই করবেন। এবং এই পুরো টোটাল সুস্মিত, আরো একটা বিষয়, এই যে সময় এগিয়ে দেওয়া হয়েছে, রোগীর পরিজনেরা তারা কতটা খুশি, তারা কি বলছেন? মেল মারফত স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দিতে হবে এবং স্বাস্থ্য দপ্তর তারপর দেখো একেবারেই আমরা সরাসরি যারা রোগীর পরিবার বা রোগী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এর আগে আউটডোর তো অনেক পরে খুলতো, এখন আমি নতুন আসছি, এখন খুলছে, আগে খুলছে, আজকে থেকে খুলছে, আগে প্রায় 1 ঘন্টা আগে। তাতে কি সুবিধা হবে বা সমস্যা কিছু? আমি এই আজকে নতুনই আসছি, অন্য কাউকে জিজ্ঞাসা করো। দেখো একেবারেই এরা অনেকেই আজকে প্রথম এসছেন বা আসার চেষ্টা করছেন। আমরা আবারও কারোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে আছেন একটু কথা বলার চেষ্টা করি। যে দাদা, এর আগে আউটডোর তো 10টার পরে খুলতো, অনেক সময় দেখা যেত বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, এখন তাড়াতাড়ি খুলে যাচ্ছে, কি মনে হচ্ছে? খুবই ভালো হচ্ছে, খুব সুবিধা হবে মানুষের। প্রত্যেকটা অসুস্থ মানুষ পেছনে দাঁড়িয়ে আছে, তাদেরও খুব তাড়াতাড়ি হবে, কেন কেউ তো কাছ থেকে আসে না, সব দূর দূর থেকে এসেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, রাত হবে না। দেখো একেবারে অর্পিতা, আমি আমার চিত্র সাংবাদিক সন্দীপনকে দেখাতে বলবো, এখনো পর্যন্ত কিন্তু লাইন রয়েছে, একদম ঠিক করছে ভিড়। তার কারণ হচ্ছে যদি এটা আরো 1 ঘন্টা এগিয়ে দেওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত এই ভিড় রয়েছে। যদি এটা যেটা পুরনো টাইম ছিল, অর্থাৎ 10টার সময় যে সময় ছিল, সেটা কিন্তু আরো বেলা গড়িয়ে যেত। অর্থাৎ জেলা থেকে যারা আসে এখানে চিকিৎসার জন্য, তাদের কিন্তু বাড়ি ফেরার জন্য অনেক সমস্যা হয়। এবং একেবারেই ধন্যবাদ তোমার সুস্মিত।